আসসালামু আলাইকুম। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলের যে সকল জনমত জরিপের ভিডিও লক্ষ্য করলাম, সেখানে রমজান উপলক্ষে সাধারণত সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা বাজারে গিয়ে কিছু বিষয়ে কিন্তু শেখ হাসিনাকে মিস করছেন। এরকম প্রতিবেদনও বর্তমানে আমরা লক্ষ্য করছি। এখন প্রকৃতপক্ষে মানুষ শেখ হাসিনাকে কেন মিস করছেন? বা আওয়ামী লীগ যে সরকার ছিল, সেই সরকারকে প্রকৃতপক্ষে কি কারণে মিস করছেন? এর মধ্যে বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ২ টি কারণ সাধারণত আমি বিশ্লেষণ করার জন্য বেছে নিয়েছি। প্রথমত, বাংলাদেশে চলমান প্রথা অনুযায়ী যেটি আওয়ামী লীগের সরকারের আমলে ঘটেছিল এবং বর্তমানেও ঘটছে, সেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সাধারণত রমজানের শুরুর দিন অর্থাৎ পহেলা রমজানের পূর্বের দিন বাজারে কিন্তু কম ছিল। তবে প্রথম রমজানের পর থেকে যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সাধারণত রমজান মাসে সবথেকে বেশি ব্যবহার করা হয়, খেজুর, বিভিন্ন ধরনের পানীয় এবং সালাদ আইটেমস যারা পছন্দ করেন অর্থাৎ বিভিন্ন ধরনের ফ্রুটস কিংবা শাকসবজি, টমেটো, শসা এইসব। এগুলো হুট করে দাম বৃদ্ধি হয়ে গেল। আবার কিছুদিন পূর্বে অর্থাৎ রমজানের পূর্বে যে আলুর কেজি বাজারে সাধারণত ১০ থেকে ১২ কিংবা বিভিন্ন জায়গায় ১৫ থেকে ৳২০ করে বিক্রি হচ্ছিল। হুট করে কিন্তু সেই আলুর দাম বা পেঁয়াজের কথাও যদি আমরা বলি, পেঁয়াজের দামও কিন্তু রমজান মাসে বৃদ্ধি পেয়ে গেল। এখন এটি আওয়ামী লীগের যে শাসনামল ছিল, সেই শাসনামলেও আমরা লক্ষ্য করতাম। এবং সেখানেও দেখেছি যে প্রকৃতপক্ষে বাজার মনিটরিং এর যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটি খুবই জঘন্য ছিল এবং রমজান মাস আসার সাথে, সাথে এই সকল দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়ে যেত। এবং ঠিক একই ঘটনা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সময়ে ঘটছে। এবং এই রমজান মাসের ১ম এ অর্থাৎ রমজান শুরুর পূর্বের দিনে কিন্তু এই সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেগুলো রমজান মাসে সাধারণ মানুষ থেকে শুরু করে অর্থাৎ সর্বসাধারণের সর্বস্তরের মানুষ সাধারণত ব্যবহার করেন সেহরি এবং ইফতারে, সেগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। এবং দাম বৃদ্ধির প্যাটার্নটা এরকম ছিল যে রমজানের পূর্বের দিন দাম একদমই কম ছিল। কিন্তু হুট করে ১ম রমজানের দিন দেখা গেছে যে সেগুলোর দাম বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে শেখ হাসিনার আমলের সাথে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের পার্থক্য প্রকৃতপক্ষে কোথায়? এজন্য প্রকৃতপক্ষে সাধারণ মানুষ বা জনগণ বলছেন যে সাধারণত শেখ হাসিনাকে তারা মিস করছেন। কারণ সেই সময়ে কিন্তু সিন্ডিকেট ছিল এবং এখনো সিন্ডিকেট রয়েছে। তবে তুলনামূলকভাবে বিগত শাসনামলের যে সিন্ডিকেট গুলো ছিল, সেই সিন্ডিকেট গুলো কিন্তু অনেক কম ছিল। এবং ২য় যে কারণটি রয়েছে, সেই কারণটি হচ্ছে ভোজ্য তেল। আমরা বেশ কিছুদিন ধরে সাধারণত লক্ষ্য করছি যে বাজারে আমরা যে ভোজ্য তেল কিনে ব্যবহার করি অর্থাৎ সয়াবিন তেল যেটাকে বলা হয়, সেটি বাজারে কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে। কোনোভাবেই কিন্তু কোনো দোকানে গেলে ২ লিটার ১ লিটারের তেল পাওয়া যাচ্ছে না। অনেক জায়গায় ৫ লিটারের বা ৫ কেজির যে তেল রয়েছে, প্রক্রিয়াজাত বোতলে করে বিক্রি করা হয়, সেটাও কিন্তু পাওয়া যাচ্ছিল না। তবে কিছু, কিছু দোকানে বা কিছু, কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে অতি পরিচিত হলে সাধারণত সেই তেল পাওয়া যাচ্ছে। সেটা ২ লিটার বোতল হোক কিংবা ৫ লিটারের বোতল হোক। তবে সর্বসাধারণের চোখে দেখার জন্য সাধারণত যেভাবে রাখা হয় তাকে, তাকে করে মুদি দোকানগুলোতে, সেভাবে কিন্তু তেল দেখা যাচ্ছিল না। এবং রমজানের শুরুতে এই তেলের তীব্র সংকট যেন দেখা দিয়েছে। সাধারণ ক্রেতারা সাধারণত বাজারে গিয়ে তেল খুঁজে পাচ্ছেন না। আবার কেউ, কেউ অতি পরিচিত হয়েও কিন্তু তেল খুঁজে পাচ্ছেন না। তবে তেল কিন্তু প্রকৃতপক্ষে রয়েছে এবং বিশেষ, বিশেষ ক্ষেত্রে আমি যতটুকু অনুসন্ধান করেছি বা আমি যতটুকু ঘুরে দেখেছি, অতি পরিচিত দোকানদার হলে বা দোকানি হলে সেখান থেকে কিন্তু তেল বের হয় এবং যতটুকু প্রয়োজন সেই তেল নিয়ে বাসায় আসা যায়। তবে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে কিন্তু তেল বিক্রি দেখা যাচ্ছে না। যার ফলশ্রুতিতে যারা সাধারণ ক্রেতা রয়েছেন, যারা শ্রমজীবী মানুষ রয়েছেন অথবা দিনমজুর মানুষ রয়েছেন, তারা প্রকৃতপক্ষে এই তেল কিনতে গিয়ে অনেকটা হিমশিম খাচ্ছেন। এর পিছনে প্রকৃত কারণ কি? আমি যখন বাজারে তেল কিনতে গিয়েছি তখন একটি বিষয় লক্ষ্য করেছি। যদিও আমার পরিচিত দোকান ছিল, পেছন থেকে আমাকে তেল বের করে দিয়েছিল। কিন্তু
এর পিছনে যে গোপন কারণটি রয়েছে সেটি তেলের সংকট আমি বলব না, সেটি বলব তেলের দর বৃদ্ধি করার একটি প্রক্রিয়া। এবং বোতলে যে দর রয়েছে সেই দর থেকে সাধারণত ৳১০, বিশেষ ক্ষেত্রে ১৫, এমনকি ৳২০ পর্যন্ত বৃদ্ধি করেও কিন্তু তেল বিক্রি করা হচ্ছে। ২ লিটার তেল, ১ লিটার তেল এবং ৫ লিটারের তেল। এখন প্রকৃতপক্ষে সাধারণ জনগণ যারা রমজান মাসে তেল কিনতে যাচ্ছেন, তারা এই তেলের সংকটজনিত সমস্যায় কিন্তু ভুগছেন। এবং তাদেরকে বোঝানো হচ্ছে যে প্রকৃতপক্ষে তেল নেই। আসলেই কি প্রকৃতপক্ষে তেল নেই? নাকি আমি যেরকম কথাটি বললাম যে দর বিক্রি করে বিক্রি করার একটি প্রক্রিয়া কিংবা তেলের দাম বাড়ানোর একটি বিশেষ টেকনিক, যার ফলশ্রুতিতে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা তেল কিনতে গিয়ে অনেকটা হিমশিম খাচ্ছেন। এবং আমি যে সকল অনলাইনের ভিডিও সমূহের কথা বললাম, সেখানে জনগণ কিন্তু বলছেন যে তারা শেখ হাসিনাকে মিস করছেন। কারণ শেখ হাসিনার আমলে প্রকৃতপক্ষে দর বৃদ্ধি হলেও এভাবে লুকিয়ে দর বাড়ানোর প্রথা কিন্তু আমরা খুবই কম লক্ষ্য করেছি। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি মনিটরিং করতে ব্যর্থ হচ্ছে? এবং জনগণ প্রকৃতপক্ষে আওয়ামী লীগের যে শাসনামল ছিল, সেই শাসনামলকে ভালো মনে করছেন। যদি প্রকৃতপক্ষে এই শাসনামল বা আওয়ামী লীগের শাসনামলের মধ্যে জনগণ তুলনা করতে শুরু করেন এই রমজান মাসে, তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে এখানে সবথেকে বেশি ফায়দা আমি লক্ষ্য করছি। এবং আমার বিশ্লেষণ অনুযায়ী বা আমি যতটুকু অবজারভেশন করতে পারি বা দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতি নিয়ে যতটুকু কথা বলতে পারি, তাতে আমার মনে হচ্ছে যে জনগণ প্রকৃতপক্ষে এমনিতেই বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপর নানা ধরনের ক্ষোভ ঝাড়ছেন। নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে জনগণ ক্ষোভ ঝাড়ছেন। এখন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, ভোজ্য তেল থেকে শুরু করে যে সকল জিনিসপত্র সাধারণত রমজানে বহুল ব্যবহৃত হয়, খাওয়া-দাওয়া থেকে শুরু করে ব্যবহারের জন্য, সেগুলার যে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেট যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে গোড়াপত্তন করতে না পারে কিংবা জনগণের ভালোর জন্য বা জনগণের চাহিদা পূরণের জন্য সেই সকল সিন্ডিকেট ভেঙে যদি জনগণের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় এবং রমজানের মধ্য বা শেষের দিকে সাধারণত এতটা গুরুত্বপূর্ণ নয়। মধ্য রমজান, মাত্র তো রমজান শুরু হলো। যদি মধ্যবর্তী সময় পর্যন্ত এই বিষয়গুলো বাড়তে থাকে এবং জনগণের মধ্যে যদি এই হিমশিম অবস্থা পুনরায় শুরু হয়ে যায় এবং জনগণ এগুলা কিনতে গিয়ে যদি হতাশায় ভোগেন, তাহলে আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে ক্ষমতায়ন কিংবা তাদের যে রাজনৈতিক দল, আমি তাদের রাজনৈতিক দল বলছি কারণ এখন পর্যন্ত কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন এবং সেখান থেকে একজন উপদেষ্টা পদত্যাগ করে সাধারণত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটি রাজনৈতিক দলে পরিণত করেছেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি জনগণের এই বিষয়টি নজরদারি করে জনগণকে সঠিক সেবা প্রদান করতে পুনরায় ব্যর্থ হয়, তাহলে আগামী নির্বাচনে সাধারণত জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের যে রাজনৈতিক দলটি রয়েছে, সেই রাজনৈতিক দলকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কিছুটা হলেও চিন্তা করবেন। এবং সেই ভোটাধিকার পাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যে রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দল যতই চেষ্টা করুক না কেন, জনগণ প্রকৃতপক্ষে তাদেরকে যারা ভালো রাখবে তাদের পক্ষেই কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবে। এই হিসাবে বিএনপি যেহেতু ক্ষমতায় ছিল না, ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এবং মানুষ আওয়ামী লীগের সাথে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করছে। সেটা ১ম থেকে করছে এবং এখনো করছে। মাঝখানে কিছুটা তুলনা করা কমে গিয়েছিল। তবে বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে সেই তুলনা করার প্রবণতা কিন্তু বেড়ে যাচ্ছে। আর এই তুলনা করার প্রবণতা যদি বাড়তে থাকে তাহলে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা রয়েছে বা আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকের মধ্যে সাধারণ মানুষের যে ভোটগুলো রয়েছে, সেই ভোটগুলো কিন্তু যুক্ত হবে। এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে চলে আসে, তাহলে এই ভোটগুলো কিন্তু তুলনার সাপেক্ষে আওয়ামী লীগ তাদের ভোট ব্যাংকে জমা পড়বে। এবং আওয়ামী লীগের এখানে হচ্ছে ক্ষমতার একটি রদবদল বা মাঠ রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপট আওয়ামী লীগের রয়েছে, সেই প্রেক্ষাপট থেকে আওয়ামী লীগ উত্তরণ সাফল্য লাভ করবে।